তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, গুলি করে খুনের চেষ্টা, কোন ক্রমে রক্ষা পান কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশের জালে মাস্টারমাইন্ড আফরোজ ওরফে গুলজার। অভিযোগ, ভেড়ি দখল নিয়ে বিবাদের জেরেই কাউন্সিলরকে খুনের চেষ্টা করে আফরোজ। স্থানীয়দের দাবি, কসবার উত্তর 55 গ্রামের মাটিনপাড়ায় সিন্ডিকেটে যুক্ত আফরোজ। 12 জনের সিন্ডিকেট, এলাকায় জমি দখল, পুকুর ভরাটে এই সিন্ডিকেট যুক্ত বলে অভিযোগ। চলতি বছর জুন মাসে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রায় 120 বিঘার ভেড়ি, তার একাংশ ভরিয়ে ফেলে এই আফরোজ সহ 12 জনের যে সিন্ডিকেট। এবং সেই প্রতিবাদ করতেই যখন সুশান্ত ঘোষ সহ এখানকার স্থানীয় বাসিন্দারা আসে, সেখান থেকে শুরু হয় আক্রোশের। এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ভেড়ি ভরার একটা প্রবণতা ওখানে ছিল। এই যদি জমিটা ভেড়ির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি, নিশ্চিতভাবে আটকেছি। তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই। আমি আজকেও দাঁড়িয়ে বলছি যে কোনো ভেড়ি ওখানে আমি ভরাট করতে দেবো না। এই ভেড়িটার সঙ্গে যুক্ত যারা চাষ করে খায়, তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায়, তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল, তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। এই সিন্ডিকেটের সাথে যুক্ত তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে টানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পুলিশের দাবি, জেরায় খুনের চেষ্টার কথা স্বীকার করেছে আফরোজ। তবে তার দাবি, গোডাউনের জন্য নাকি এরকম হামলা। আফরোজের দাবি, 2012 সালে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে সে একটা গোডাউন কিনেছিল। কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার আলী সে গোডাউন দখল করে নেয়। সেই আক্রোশ থেকেই সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা। যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে, দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদাকে কেন মারতে গেছে? 2000 স্কয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। আফরোজ গোডাউনের তত্ত্ব সামনে আনছে, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে ভেড়ির কথা। কোটি কোটি টাকার ভেড়ি দখলে বাধা দেওয়াতেই টার্গেট করা হয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। পুলিশের দাবি, বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ ইকবাল। সুশান্ত ঘোষকে খুনের জন্য এই ইকবালের সঙ্গে যোগাযোগ করে আফরোজ। ইকবালই বিহার থেকে 4 জনকে কলকাতায় পাঠায়। তাদেরই একজন যুবরাজ কুমার, যে সুশান্ত ঘোষের দিকে পিস্তল হাতে এগিয়ে যায়। পুলিশের সন্দেহ, যুবরাজ ছাড়া স্কুটারে আরো যে দুষ্কৃতী ছিল তার কাছেও হয়তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল, যা সে পালানোর সময় কোথাও ফেলে দিয়ে থাকতে পারে। সে আগ্নেয়াস্ত্রের খোঁজে রবিবার তল্লাশি চালায় পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির কাছে খাল, এই খালে ডুবুরিও নামানো হয়। একটি নির্মীয়মান বহুতলেও তল্লাশি চালায় পুলিশ। নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে এই রাজ্যে এবং বিভিন্ন জেলার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা চলে গিয়েছে। ধরপাকড় শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়, পুলিশের জালে প্রাইমারি স্কুলের আরো শিক্ষক। চোপড়া থেকে ধৃত শিক্ষক সহ 3। চোপড়ায় কলকাতা পুলিশের অভিযান, গ্রেফতার করা হয়েছে চোপড়ার প্রাইমারি স্কুলের শিক্ষক সহ 3 জনকে। আপনারা জানেন গতকালই কিন্তু মালদাতে আরো একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। সেই শিক্ষক প্রাথমিক স্কুলের শিক্ষক, তাকেও গ্রেফতার করা হয়েছিল এবং এই ঘটনায় ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়, পুলিশের জালে এবার প্রাইমারি স্কুলের আরো শিক্ষক। চোপড়া থেকেই গ্রেফতার শিক্ষক সহ 3 জন। কলকাতা পুলিশের এই অভিযানেই গ্রেফতার করা হয়েছে চোপড়া থেকে শিক্ষক সহ মোট 3 জনকে। অনুপ রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অনুপ, পুলিশের অভিযান, কলকাতা পুলিশের এই অভিযানে এখনো পর্যন্ত তাহলে মোট কতজন গ্রেফতার, কখন অভিযান চালানো হয়েছিল, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? ট্যাব কাণ্ডে গতকাল থেকেই কিন্তু চোপড়ায় কয়েকটি জায়গায় কলকাতা পুলিশের যে সিট গঠন করা হয়েছিল, সেই টিম কিন্তু সেখানে হানা দিয়েছিল এবং সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে সব মিলিয়ে চোপড়া থেকে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে চোপড়া প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই ট্যাব দুর্নীতি যে কাণ্ডে সেখানে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়ার পরে, এর আগে বিকাশ ভবনে তারা গিয়েছিল, সেখান থেকে একাধিক তথ্য পাওয়ার পরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপরে এই স্পেশাল
যে সিটের টিম তারা কিন্তু একেবারে চোপড়ায় যায়। গতকাল চোপড়াতে কয়েকটি জায়গায় তল্লাশি পর্যন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের সিটের পক্ষ থেকে, পরবর্তীতেই একেবারে 3 জনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত। এবং চোপড়া প্রাইমারি যে স্কুল, সেই স্কুলের একজন শিক্ষক, তার কিন্তু বেশ কিছু জিজ্ঞাসাবাদ যখন করা হয় সেই জিজ্ঞাসাবাদ একাধিক অসঙ্গতি পাওয়া গেছিল এবং অ্যাকাউন্ট থেকে শুরু করে বেশ কিছু বিষয় কিন্তু তার খতিয়ে দেখা হয়। পরবর্তী ক্ষেত্রে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হচ্ছে এবং তাকেও আদালতে পেশ করা হবে। সব মিলিয়ে এখনো পর্যন্ত গতকাল যে অভিযান চালানো হয় ট্যাব দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন করে 3 জনকে গ্রেপ্তার করা হলো, তার মধ্যে উল্লেখযোগ্য চোপড়া প্রাইমারি স্কুলের এক শিক্ষক। বেশ, এদিকে আজকে যেমন আপনাদের খবর দিচ্ছি, কলকাতা পুলিশের এই অভিযানে প্রাইমারি স্কুলের শিক্ষক সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে চোপড়া থেকে। এদিকে ট্যাবের টাকা গায়েবে কিন্তু আরো শিক্ষক গ্রেফতার, আরো এক শিক্ষক গ্রেফতার। শনিবারই গ্রেফতার হন কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার মনোজিৎ বর্মন। অভিযোগ, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ট্যাবের টাকা গায়েব করেন এই প্রাথমিক শিক্ষক। শনিবার তাকে গ্রেফতার করে মালদা পুলিশ, আর এর আগে এই মালদারই এক অস্থায়ী কম্পিউটার শিক্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবারের পর শনিবার আবারও ট্যাবের টাকা গায়েবের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। আপনি কি করেন? এবার গ্রেপ্তার প্রাইমারি স্কুলের শিক্ষক। ধৃতের নাম মনোজিৎ বর্মন, কোচবিহারের দিনহাটার মাদার লেনের বাসিন্দা। সিতাইয়ের সিঙ্গিমারি স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলের শিক্ষক। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে মালদা সাইবার থানার পুলিশ। আমি এখন তো রিমান্ডে ওদের কাছে জানি না কি কারণে তাহলে বাড়িতে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন। বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে, এই বিষয়ে কি নিয়ে এসছে? সেটা আমি বুঝতে পারছি, বলতে হয়। ট্যাবের টাকা গায়েবের তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে দিনহাটার মনোজিতের নাম জানা যায়। অভিযোগ, বাংলার শিক্ষা পোর্টালটি হ্যাক করে ট্যাবের টাকা আত্মসাৎ করেন এই প্রাথমিক শিক্ষক। তার নামে 20টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এর মধ্যে 8টি অ্যাকাউন্টে ট্যাবের টাকা গিয়েছে বলে পুলিশের দাবি। এও অভিযোগ, ট্যাবের টাকা গায়েবে স্ত্রী এবং দাদার অ্যাকাউন্টও ব্যবহার করেছেন মনোজিৎ। অফিসে দেবে বলছে, আমরা ওই আর বেশি কিছু ইনফরমেশন দিতে দাম ঠিক খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে। কালকে কটার দিকে আসছিল? আসে নাই, দেখে নিয়ে গিয়ে ইনফরমেশন কোথায়? দিনহাটা থানায়। ক্লাস 11-এর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয় রাজ্য সরকার, এককালীন 10,000 টাকা। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্পে জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, পড়ুয়াদের বদলে তা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এ নিয়ে গত সোমবার থেকে শুরু হয় ধরপাকড়। মঙ্গলবার মালদা থেকে গ্রেপ্তার করা হয় রকি শেখ সহ 4 জনকে। এই রকি বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক। তদন্তকারীদের সন্দেহ, রকি ট্যাবের টাকা গায়েবের মাস্টার মাইন্ড। কারণ ধৃতদের অনেকের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে। মালদার রকি অস্থায়ী কম্পিউটার শিক্ষক, আর দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিতের স্থায়ী চাকরি। ট্যাবের টাকা গায়েবের তদন্তে এই 2 শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।